দিদা দেখে কি লোভ লাগছে? হ্যাঁ, মুখে জল চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেখবে দিদা, সেই টেস্ট হবে। বাজে এখন সকাল 6টা আর ভাই এখন বাড়ি চলে যাচ্ছে। থাকবি না কেন? পড়া আছে। তো ওকেও বাড়ি থেকে বলছে আয় আয় আয়, আর আমাকেও বাড়ি থেকে বলছে আয় আয় আয়। ঠিক আছে, এসছিলাম একটু থাকতে, সে আর থাকা হচ্ছে না। আমরা এমন সময় করে এসছি, মানে আমার তো সমস্যাটা হচ্ছে কি বলতো, ওই ভাগনার স্কুল খুলে গেছে, ঠিক আছে, সেই জন্য এতদিন ছুটি ছিল ভাগনার, এসে ঘুরে যেতাম এক সপ্তাহ, কোনো সমস্যা ছিল না। ভাগনার দিকে স্কুল খুলে গেছে তো, আর আমি এখানে বসে ঘুরছি, ভাগনার দিকে স্কুল কামাই হচ্ছে। ভাবছি আজকে আজকে রোববার, আজকে আমি থাকবো বলতে পড়তে যাবো একটু পরেই, তারপরে কালকে থেকে বিকেলে বেরিয়ে যাবো, বুঝতে পারলি? হ্যাঁ, তো এখন যাবো হ্যালেন চাই ভাইকে দিয়ে আসতে। ভাই বলছে আমাকে একটু হ্যালেন চাই সেরে দিয়ে আসো। ঠিক আছে, এত রাস্তাও কী করে যাবে আমি বুঝতে পারছি না। ও তো বলছে আমি সব পারবো, ও বলছে একা একা যেতে পারবে। তো ভয়টা নেই রে একটু? তো মামারাও বলছে যে তুই একা একা যাবি এত দূরে, কম খাই রাস্তা বলো মামা? 1 ঘন্টা লাগবে তো, 1 ঘন্টা লাগবে, তাহলে 1 ঘন্টা লাগবে। তাহলে হেলমেট আনিস নি কেন? হেলমেট আনতে পারতি তো। বলছে হেলমেট আমি পরবো না, হেলমেটটা পরলে চুলটা খারাপ হয়ে যাবে না আমার। কি বলতে হয় বলো, এইসব ছেলেমেয়েদের কিছু বলা যাবে? মুখের উপর খালি মুখে মুখে কথা কথা মাটিতে ফেলে দেয় না। তাহলে চ, ভাই চলে যাচ্ছে। এসলাম, মজা হলো বলতে কালকে দিনটাই মজা হলো, একটু রস খেতে গেলাম, তাই না ভাই? তাহলে আয়, সাবধানে যাবি, পৌঁছে ফোন করে দিবি, ঠিক আছে? যা, হ্যাঁ ঠিক আছে, যা। দা কোথায়? ঘরে আছে? আমি কোথাও মাঠে 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 গেলেন নাকি এবার? আচ্ছা দিদা হাট বা তো পটল তুললেন আজকে? ও, রাহুলকে দিয়ে চলে এলাম। আর কি ঠান্ডা দিদা, সেরকম ঠান্ডা। ও দিদা, কি রান্না বান্না করবে তো? আবার আমি তো বেরোবো, আবার কি খেয়ে যাবো তাহলে? আমি তো ভুনে ভাবছিলাম কি খুদ ভাত খেলে তো হতো। খুদ চাল আছে? ধান ভাঙাওনি? এবার দেখ দিয়ে ধান যখন ভাঙালে না, খুদ চাল রেখে দেবে তো। ওই বাড়িতে ফোন করে তাহলে জিজ্ঞেস করিতে, না তাহলে বাদ থেকে তাহলে কিনে আনতে হবে তাহলে। আর এদিকে দিদা আমার জন্য রান্না বসিয়ে দিয়েছে। হ্যাঁ, দিদা পারে না, তবু দিদাকে একটু বলে দিলাম। হ্যাঁ, আমি তো মার কাছে রান্না দেখেছি কীভাবে করতে হয় না করতে হয়। দিদাকে যেভাবে বলেছি দিদা সেইভাবেই করে দিয়েছে। এই যে ইয়ে পাতা দিয়েছি, লাউ পাতা দিয়েছি, দিদা একটু আলু কাটছে, আলু কাটা আলু দিয়ে দেবে, এই খেয়েই চলে যাবো। তো কী সুন্দর হয়েছে। ভাতের রঙটা লাল লাল হয়ে গেছে কেন? ওই তুমি কলে জলে করেছো না, আয়রন মনে হয়, সেই জন্য। ঠিক আছে, বারো বারো বারো, এতে কি সুন্দর শুকিয়ে গেছে বেশ। তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, বসে আছি বাড়ির উঠোনে, একটু রোদ আসছে আর ঠান্ডাও পড়েছে ভীষণ। ঠিক আছে, তো বললাম কি দিদা মাদুরটা উঠোনে পেতে দাও, রোদে বসে বসে খাবো। আর বাজে এখন সকাল 9টা, সকাল সকাল খেয়ে নিয়েছি, পড়তে যাব। হ্যাঁ, বেরোবো ওই 10টা সাড়ে 10টা নাগাদ করে বেরোবো। এখান থেকে যেতে মোটামুটি 1.5-2 ঘন্টা লাগবে, আস্তে আস্তেই যাবো। ঠিক আছে, অত তাড়াহুড়ো নেই আমার। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে স্নান টান করে টোরে বেরিয়ে পড়বো। গরম গরম খুদের ভাত, তার সাথে এই লাউ পাতা, তার সাথে আলুও রয়েছে। এই যা সকাল সকাল কিন্তু শীতের সময় এরকম নাস্তা দারুণ, খেয়ে দেখি। সেই লাগছে। শুধু খালি একটা জিনিস মিস হয়ে গেছে দিদা, কী বলো তো? ঘিটা নেই, ঘি থাকলে একটু ঘিয়ের সেন্ট লাগতো, ব্যাস। তো খাওয়া দাওয়া সেরে নি। হ্যাঁ, রেডি হয়ে গিয়েছি, তো এখন বেরোবো, বাজে 10টা 15। তো চলুন, আজকে আর তোমরা ব্লগ কন্টিনিউ করা হবে না। আর রাত্রেবেলা ফিরতে পারি কি না দেখি। ঠিক আছে, বেশি রাত হয়ে গেলে দাদা বাড়ি চলে যাবো ওই পাশ দিয়ে, আর যদি তাড়াতাড়ি যদি পড়া শেষ হয়ে যায় তাহলে চলে আসতে পারবো। ঠিক আছে, দেখা যাক কখন ছুটি হয়, ওটার উপর ডিপেন্ড করছে। সবেমাত্র পড়ে ঘরে এলাম, তো এখন আছি দিদা বাড়িতেই। বলছিলাম না যে রাত হলে হয়তো দাদা বাড়ি চলে যাবো, কিন্তু ছুটি তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। আলো থাকতে থাকতে মোটামুটি 5টার সময় বাইরে দেখি ভালোই বেশ আলো। তো ভাবলাম কি, অনেক চিন্তাভাবনা করলাম যে যাবো কি যাবো না, না চলেই যাই। বিকেল সবেমাত্র রয়েছে, চলে যাওয়া যাবে আরামসে। তো এখন হয় 7টা, তো চলে এসেছি ঘরে। আর দিদা দেখি রান্নাবান্না কিছুই করেনি, দিদা জানতো কি যে আমি চলে যাবো ওই পাশে, তা দিদা রান্নাবান্নাও কিছু করেনি। তো দিদা এখন রান্নাবান্না চাপাচ্ছে। তো আমি ফ্রেশ ট্রেশ হই, মুখ টুক একদম ধুলোয় একদম বালি কিচকিচ করছে, মুখ টু ফ্রেশ ট্রেশ হই। গুড মর্নিং, বাজে সকাল 7টা, উঠে পড়েছি। আর
ব্লগটা আবার এখান থেকে কন্টিনিউ করছি। তো কালকে খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে পড়েছিলাম, ভীষণ রকম ঘুম পাচ্ছিল। কালকে জানেন একটা মজার কথা বলি, পড়তে গিয়ে সে বলে আর এত ঘুম পাচ্ছে, আমার পাশে যে কয়েক বউ ছিল, বলি কী রে ঘুমাচ্ছিস কেন? তাহলে আমার ঘুম পাচ্ছে ভীষণ, সে কী বলবো, সে বসে ঝিমাচ্ছি পড়তে গিয়ে, আর এত হাসি পাচ্ছে আমার। তারপরে মানে প্রথম ক্লাসটায় মানে একটু ম্যাথ ট্যাথ করাচ্ছিল, তখন এত ঘুম পাচ্ছে আমার, সে কী বলবো। তারপরে এই করে তারপরে জিআইয়ের ক্লাস ছিল, তারপর অত ঘুম আসি, তখন ওই জিআই ক্লাসগুলো বেশি ইন্টারেস্টিং হয়, বেশি মজা হয়। তারপর আমার ঘুম আসে, ঘুম কেটে গেছিলো। সেই সময় এত ঘুম পাচ্ছিল আমার। তো এসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দিদা আলু সেদ্ধ ভাত করেছিল, তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম রাতের বেলা। তো এখন উঠে পড়েছি, আজকে আর বাড়ি চলে যাবো। হ্যাঁ, বেরোবো বলতে বিকেল দিক করে বেরোবো, এখন যাবো না। তা এখন যাবো ওই বাড়ি, ও মা বাড়িতে গিয়ে একটু চা খেয়ে আসি, গলা ব্যথা করছে ভীষণ। আর এদিকে দিদা উঠে কাজবাজ শুরু করে দিয়েছে, উঠোন ঝাড় দেওয়া থেকে শুরু করে সব কত কিছু। দিদা মাঠে যাওনি আজকে? এখন তো শীতের সময় মাঠে যাও না, গরমকাল হলে তখন যাও, তাই তো? গুড মর্নিং পুচু। পুচু এখন পড়তে বসেছে। পুচু গুড মর্নিং বলো, গুড মর্নিং। এই তো গুড মর্নিং, জয় বজরংবলী। হ্যাঁ, লেখ লেখ লেখ, কী পড়ছিস? অওয়া ভালো করে সুন্দর করে বাবু হয়ে বসতে হবে, বাবু হয়ে বস। হ্যাঁ, দুটোই তো অ হয়ে গেল, দুটোই তো অ হয়ে গেল, আঁক লিখবি তো এটা। আর আমাদের আরেকটা ভাই কি করে, এই যে তিন ভাই যখন একসঙ্গে হবে দিদা, কি যে করে বেড়াবে, সারা ঘরটা মাতি বেড়াবে। ওই যে পড়তে পড়তে চলে গেল আবার গাড়ি দেখতে। চা হয়েছে? দাও। মামিতে তো সব সকাল সকাল রান্না হয়ে যায়, উনুনের রান্না কত সুন্দর ঘুটে দিয়ে রান্না করছে। তো চাটা খেয়ে চলে গেছিলাম একটু বাজারের দিকে, বাজারে গিয়ে একটু পাস্তা নিয়ে এসেছি। হ্যাঁ, তো একটু পাস্তা খাবো। তো দিদাকে পাস্তা কখনো খাইনি। হ্যাঁ, তো ভাবলাম কি পাস্তা নিয়ে যাই, তো আমি আর দিদা খাবো, দিদাও একটু খেয়ে দেখবে কেমন না কেমন। ঠিক আছে, আমি যখন একা থাকি, মা বাবা যখন এখানে আসে, তখন ফোনে যখন কথা হয় আর কি দিদার সঙ্গে, দিদাকে বলি কী খাচ্ছিস দুপুরে, দিদা আমাকে জিজ্ঞেস করে কী খাচ্ছিস না খাচ্ছিস, আমি বলি কি পাস্তা খাচ্ছি। মানে সেটা আবার কী জিনিস, দিদা তো কোনো খায়নি, জানেও না। আমি ঠিক আছে, যখন একদিন যাবো তখন তোমাকে খাওয়াবো। তো আজকে আমি নিয়ে এসেছি, তো দিদিকে ট্রাই করাবো। আর এদিকে বানানোর জন্য সব রেডি করা হচ্ছে, জল গরম করা হচ্ছে, আর বাজার থেকে এত কিছু কিনে নিয়ে এসেছি। এই যে পাস্তা। তো আমাদের এখানে পাস্তা সেদ্ধ হয়ে গেছে, আর দিদা দেখে বলছে কীরকম দেখতে। দিদা এরকমই হয় দেখতে, এরকম। ঠিক আছে, তারপরে তোমার কী বলতো, এর ডিজাইন থাকে অনেক রকম, এই একটা ডিজাইন, অন্যরকম একটা স্প্রিংয়ের মতো একটা ডিজাইন আছে, বুঝতে পেরেছো? দিদা নাই ফেলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা বানিয়েছি, মামারা আছে, তারপরে ভাইরা আছে, ভাইরা ডাকবো ওই বাড়ি থেকে, এসে খাবে। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দাও। দিদাকে আজকে পাস্তা বানানো শেখাচ্ছি, এবারে পেঁয়াজটাকে নাড়ো চাড়ো। আমার মনে হচ্ছে কি নতুন বউ বিয়ে করে নিয়েছে, রান্না শেখাচ্ছি আমি। ওই মশলা সব দিয়ে দাও দিদা, অনেকটা রয়েছে না, মশলা সব লেগে যাবে। সসটা দিয়ে দাও পুরো দিদা। তো আমাদের এখানে মশলা কষানো হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ, তো এবারে অনেকক্ষণই কষালাম, এবারে সসটা দিয়ে দেবো। দেখুন কী সুন্দর গ্রেভিটা হয়ে যায় দিদা, সেন্টটা কেমন বেরিয়েছে বলো, সেন্ট বেরিয়েছে না? হ্যাঁ, দিয়ে দাও আস্তে আস্তে করে। হ্যাঁ, আমি তো তখন এরকম নাড়াতে থাকি। হ্যাঁ, ভালো করে মিক্স করো। হ্যাঁ, নিচের থেকে নিয়ে করে, হ্যাঁ এরকম করো। হ্যাঁ দিদা, দেখে কি লোভ লাগছে? হ্যাঁ, মুখে জল চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেখবে দিদা, সেই টেস্ট হবে। যেমন ভেবে না খুব তাড়াতাড়ি খিদে পাচ্ছে, তাড়াতাড়ি কিছু করতে হবে আমাকে একটা, তখন এই বানিয়ে খেয়ে নিই। এবার বুঝতে পারলে পাস্তা কী জিনিস? হ্যাঁ, আমাদের পাস্তা বানানো হয়ে গেছে কমপ্লিট। দিদা শুরু করো খাওয়া। তো দিদাকে একবারই নিয়ে নিয়েছে, দিয়ে বললাম দিদা তুমি প্রথমে খাও। হ্যাঁ, ভালো লাগছে দিদা? মানে কেমন লাগছে খেতে? তোমার স্বাদটা কেমন লাগছে, মানে কিরকম লাগছে জিনিসটা? মশলা মশলা কষিয়ে যেমন দিয়েছি, ভালো লাগছে। এই তো খাও খাও খাও, তুমি খাও, তোমার খাওয়া আমি দেখি একটুখানি। প্রথমবার তুমি পাস্তা খাচ্ছ, তোমার খাওয়া দেখেই আমার পেট ভরে যাবে। কি আস্তে আস্তে খাচ্ছ, গপ গপ করে খাও।
ভালো আছে দিদা? খাও খাও, এক বাটি শেষ করবে আবার এক বাটি নেবে। খাও আস্তে আস্তে খাও। এই যে আমিও নিয়ে নিয়েছি এক বাটি, হ্যাঁ খাই। আর দেখুন কাঁটা চামচ হিসাবে কি নিয়েছি, খেজুর গাছের কাঁটা পেড়ে নিয়ে আসলাম খেজুর গাছ থেকে। আর দিদি খাচ্ছে বসে বসে আরাম করে। দিদা শেষ হলে কিন্তু আবার নেবে কিন্তু, ঠিক আছে? তো আমি তো নর্মালি বাড়িতে খাই, দিদাকে খাওয়াতে পেরে আমার খুব ভালো লাগছে, জানো দিদা? এরকম নিত্য নতুন জিনিস তোমাকে বানিয়ে বানিয়ে খাওয়াবো আরও, ঠিক আছে? তো আমি খেয়ে নিই। আমি আর ভাই যাচ্ছি হচ্ছে কি মামাদের ডাব গাছে। আমার ডাব গাছে ডাবগুলোতে অত বড় বড় হয়নি ডাব। মা বললো গাছে নাকি ডাব হয়েছে, যা বড় বড় থেকে হয়েছে। ওরে বাবা সেই ডাব তো মামা, অনেক ডাব হয়েছে। হ্যাঁ বললো মাঠের কোনটা এটা? এই যে ভাই এসছে আর মামাকে ডেকে নিয়ে এসছি। ওই দেখুন গাছের ডাব, মামা উঠছে। মামার বলছে ভয় করছে, অনেকদিন গাছে ওঠেনি। তো মামাকে বলছি যে একটু প্র্যাকটিস থাকতে হবে, সবসময় একটু ওঠানামা করবে গাছে। এই উঠে পড়ছে। বলছি বুঝতে পারবে কোনটায় শ্বাস আছে? নিচেরটা যেটা শ্বাস থাকবে সেটা পারবে। মামা কেটে দিচ্ছে। এটা নারকেল আছে না? ডাব খাবে একটু শ্বাস থাকলে তবেই খেতে ভালো লাগে। দেখুন কিরকম নারকেল হয়ে গেছে, দেখে তো কিন্তু ডাব মনে হচ্ছে তাই না, কিন্তু দেখুন নারকেল হয়ে গেছে। এই নারকেলটা খেতেও ভালো লাগবে, কচি কচি একদম। তাই দেখুন মামা কেটে দিল। হ্যাঁ তো জলটা খেয়ে দেখি কেমন মিষ্টি। কি মনে হয়? আমি হাসছি বুঝতে পারছেন? সেই মিষ্টি মামা, দারুণ মিষ্টি জল, সাংঘাতিক মিষ্টি। আরে কতটা জল, দারুণ লাগলো ডাবটাকে। এবার এটা ফাটাবো, ফাটিয়ে নারকেলটা বার করবো, নারকেলটা খাবো। এই দেখুন একদম কচি নারকেল একদম। মামা কি সুন্দর আমাকে ছাড়িয়ে দিয়ে দিল দেখুন। তো খেয়ে দেখি। হ্যাঁ আমার এসব দেখবার মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে না? মুড়ি দিয়ে কচি নারকেল, একটু মুড়ির মধ্যে একটু চিনি, দারুণ। তো আমি এখন যাচ্ছি স্নান করতে মোটরে। আর একে দেখুন এও চলে এসছে আমার সাথে সাথে। জল নেই খেলিস না কিন্তু, তোর মাকে আমি বলে দেবো। ওই জল দিচ্ছে জমিতে, এই যে চ চ চ ভাই স্নান টান করে একটু বেরিয়েছি আমি আর মামা ভাই। হ্যাঁ ওই এতদিন এসে তো জমিগুলো দেখা হয়নি, তো আমাদের জমিগুলোকে, তো সেই জমিগুলো দেখতে বেরিয়েছি একটুখানি, কেমন কি সর্ষে হলো না হলো। বাবাকে গিয়ে রিপোর্ট দিতে হবে তো। তার পাশাপাশি কিছু ছবি টবি তুলবো, সেই জন্য একটু বেরিয়েছি। হ্যাঁ আলো থাকতে থাকতেই একটু পরেই বেলা নেমে যাবে। তো শীতের সময় সরিষা ফুলের সাথে ছবি না তুললে হয়? তো তারপরেও আমি একটু লেট। দেখুন চারিপাশে সরিষা ফুল শেষ হয়ে গেছে, শেষ হওয়ার মুখে, কিছু কিছু জায়গায় ফুল টুল ফুটে রয়েছে। তো একটু ছবি টবি তুলি, সেগুলো ইনস্টাগ্রামে পোস্ট করবো, দেখতে পাবেন। সামনে মামা ভাই যাচ্ছি এখন হেঁটে হেঁটে। সরিষা ফুলের শেষের মুখে কিছু টুকটাক জায়গায় আছে সরিষা ফুল রয়েছে এখনও, তো দেখছি যেখানে ঘন একটু রয়েছে সেখানেই যাচ্ছি। এই দেখুন শিয়াল, দেখুন মাঠে কেমন শিয়াল ঘুরে বেড়াচ্ছে। চুপকা 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 চুপকা। ওই দেখুন পুরো একদম যেন অ্যালসেশিয়ান, পুরো অ্যালসেশিয়ান কুকুরের মতো দেখতে। যারা শিয়াল দেখেনি দেখেনি শিয়াল। এই দেখুন কোথায় তাকাচ্ছে তার দিকে। ছবি টবি তোলা হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ তবে একটু এসেছি জমির দিকে, জমিগুলো দেখতে। তো চাষ বলতে এদিকে পটল করা হয়েছে, ঠিক আছে, এদিকেও পটল রয়েছে, আর এদিকে সর্ষে সব তো সব ফুল শেষ, ফল হয়ে সব পাকতে গেলে দেখুন, ঠিক আছে। তো দিদা আমাকে অনেক ধরে বলছিল আয় আয় কবে ফুল দেখবি কবে ফুল দেখবি, দেখতে দেখতে এমন সময় আসলাম
তা ফুল সব শেষ, ফল হয়ে গেল। আর ওইদিকেও সর্ষে রয়েছে, আর এদিকে পেঁয়াজ লাগানো হয়েছে। এই দেখুন, এই যে সব পেঁয়াজ লাগানো হয়েছে। আগেরবারটা পেঁয়াজ লাগানো হয়নি, তো দিদাকে বলে এবারে লাগানো হয়েছে। এবার কী বলতো, পেঁয়াজ লাগালে ভালো হয়, মানে এদিকে পটলের চাষও করা হলো, নিচে পেঁয়াজগুলো থাকলো, পটলের যে সারগুলো দেওয়া হয় সেই সারগুলো পেঁয়াজেও লেগে যায়, পেঁয়াজগুলো বেশ একটু মোটা মোটা হয়, তাই না? ওইদিকেও আছে, ওই যে। এবারে কিন্তু বেশ ভালোই পেঁয়াজ হবে, এবার পেঁয়াজ খেতে লাগবে, এবার পেঁয়াজ কিনতে লাগবে না। আর মোটামুটি 2 সপ্তাহ পর পেকে যায় বলো। এই তো ফল তো হয়েই গেছে। আর এদিকে এই যে লাল শাক বুনেছিল, লাল শাক তেমন একটা হয়নি। আর এদিকে জমিটা কী করেছে মামা? ও ইয়ে করে পাতা ফেলেছে, এই সর্ষে উঠে যাবে, তারপর আবার এই ধান তুলে আবার সব লাগানো হবে। তাই তো দেখছি, হলুদ হয়ে যাচ্ছে কেন? সব পাতাগুলোই সবার এরকম সব হলুদ হয়ে যাচ্ছে? এই বাবা, দেখুন কি কি সারটা দেওয়ার কি কম হয়ে গেছে নাকি? নাকি ওয়েদারের জন্য কিছু সমস্যা হচ্ছে হয়তো। হ্যাঁ ওটা ওটা দেখলাম, হ্যাঁ হ্যাঁ ওটা দেখলাম, ওটা তো একই অবস্থা, দেখি হলুদ হয়ে গেছে। এই বাবা, এই যে দেখুন কিরকম হলুদ হয়ে গেছে। যত সবুজ হয় তত ভালো, তাই না? চলে এসেছি বাজার থেকে, একটু বাজারে গিয়েছিলাম, তো দিদা ওই আতপ চাল দিয়েছিল হচ্ছে গিয়ে ভাঙাতে, মানে ভাঙাতে বলতে কি গুঁড়ো করার জন্য, ওই পিঠে পার্বণ আসছে, পৌষ সংক্রান্তি, হ্যাঁ তো পিঠে খেতে তো হবে, তো সেই জন্য দিদা আমাকে পাঠিয়েছিল ওই চাল গুঁড়ো করে নিয়ে আসতে। তো আজকে তো বাড়ি যাওয়া হলো না, তো দিদা বললো আজকে দিনটা থেকে যা, চালের গুঁড়োটা ভাঙিয়ে নিয়ে যা, নাহলে আর কবে আসবি, কবে কে নিয়ে যাবে চালের গুঁড়ো, ঠিক আছে? তো কালকে বাড়ি চলে যাবো, আজকে আজ গেলাম না সেই কারণে। এখন খাওয়া দাওয়া করে নেবো, হ্যাঁ। তো দিদাও খায়, দিদা তোমার খাওয়া হয়ে গেছে না তো খাবে? তোমার খাওয়া হয়ে গেল? হায় হায়, দিদার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমার একটু বাইরে থেকে আসতেও দেরি হয়ে গেছে, ঠিক আছে? তো এখন খাওয়া দাওয়া সেরে নিই। দিদা কী রান্না করি, ডাল রান্না করে দিয়েছ? এই তো আমার ফেভারিট খাবার, ডাল ভাত। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, তো এখন একটু পড়তে বসবো, বাজে এখন 9:30, মোটামুটি 10টা অবধি পড়বো, ঠিক আছে? তার দিদা দিকে শুয়ে পড়বে, দিদার ভীষণ ঘুম পাচ্ছে, আর দিদা তো আমি আছি বলে তাই দিদা এখনো ঘুমায়নি। দিদা তুমি কখন ঘুমিয়ে পড়ো? 7টার দিক করে শুয়ে পড়ো? ও 7-8টার দিক করে শুয়ে পড়ে, ঠিক আছে? তো আমি আছি বলে তাই দিদা একটু ঘুমাতেও দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো চলুন ব্লগটা শেষ করছি এখানে, তো দেখা হচ্ছে পরের ব্লগে।